আমি পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, হাসিনারকে আপনারা ভুলে যান। হাসিনার আমলে যা করেছেন সেটা ভুলে যান, নিজেদেরকে নতুন করে তৈরি করেন, জাতির সামনে নিজেদেরকে নতুন করে উপস্থাপন করেন। আপনারা কি জানেন কাদের গায়ে আপনারা হাত তুলেছেন? আমি হচ্ছি গাজী মাহমুদুল হাসান। তা আমার প্রথম কথা হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, একটা বিশাল রক্ত গঙ্গার মাঝখান দিয়ে আমাদের এই বিজয় আসছে। হাসিনা স্বৈরাচার পলায়ন করেছে। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিলই তো বৈষম্যের বিরুদ্ধে। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর এখন কেন বৈষম্য থাকবে? আমরা চাই আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর বৈষম্য মুক্ত হোক। তো সবচাইতে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে বিষয়টা আসলে নেওয়া যায় না, সেই বিষয়টা হচ্ছে হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার তৈরি করা ফ্যাসিবাদের দ্বারা তৈরি হওয়া সেই বর্বর পুলিশ বাহিনীর আচরণ পরিবর্তন হয় নাই, প্রশাসনের আচরণ পরিবর্তন হয় নাই। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে আসছে। যেখানে পুলিশ প্রশাসন তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা, তাদের সেফটি সিকিউরিটির কাজ করার কথা, নিরাপত্তা বিধান করার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী তাদের উপরে লেলিয়ে পড়ছে। পুলিশ বাহিনী তাদের উপর অমানবিক আচরণ করছে, তাদের গায়ে হাত তুলছে, তাদেরকে পেটাচ্ছে। এটা তো আমরা কখনোই আশা করি না পুলিশ থেকে, অন্তত এই ডক্টর ইউনূসের গভর্নমেন্টের আমলে। আমরা ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠন করেছি, এখনও যদি ফ্যাসিবাদের সেই আচরণ পুলিশ ধারণ করে তাহলে এটা তো ক্ষমার অযোগ্য। শিক্ষকদের গায়ে, যে শিক্ষকরা আপনাদেরকে হাতে কলমে পড়িয়েছে, আজকে আপনি পুলিশের সদস্য হয়েছেন পড়াশোনা করে, আর আপনার এই শিক্ষকদের গায়ে আপনি কি করে হাত তোলেন? প্রাথমিক সেক্টরে শিক্ষকরা যদি অবহেলিত থাকে তাহলে ওই দেশের মানুষ তো উন্নত হবে না, আর জাতির মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবে না। সুতরাং আমি এই বিষয় নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি আমি জুলাই আগস্টের এই গণবিপ্লবের অন্যতম মহানায়ক, যাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, যাদের দীর্ঘদিনের বক্তব্যে, যাদের দীর্ঘদিনের দিক নির্দেশনায় ছাত্র সমাজ, বাংলার আবাল বৃদ্ধ বনিতা সবাই উদ্বেলিত হয়েছে, বাংলাদেশের সাধারণ আপামর জনগণ জাগ্রত হয়েছে। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা দয়া করে অনতিবিলম্বে এই বিষয়ে, শিক্ষকদের এই বৈষম্যের বিষয়ে এবং ইবতেদায়ী শিক্ষকদের এই বিষয়টা নিয়ে আপনারা ডকুমেন্টারি প্রকাশ করুন। কারণ হচ্ছে আমাকে কেউ চিনে না, আমার কথা কেউ শুনবে না, গুরুত্ব দিবে না, কিন্তু আপনাদেরকে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে শুরু করে অধতন কর্মকর্তা পর্যন্ত সবাই মূল্যায়ন করে, সবাই চিনে, আপনাদের কথার ভ্যালু দেশ বিদেশ সব জায়গায় আছে, এবং বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনাদেরকে মূল্যায়ন করে। সুতরাং এবং আপনাদের কথা অনেকের কাছে পৌঁছায়, লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছায় মুহূর্তে। আপনারা এটা নিয়ে ডকুমেন্টারি করুন এবং আপনাদের সেই প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে আপনাদের যেই প্রতিবাদ, সেটা ধারাবাহিক রাখুন, তার ধারাবাহিকতা বজায় রাখুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।